মিরপুরে আগুনের ঘটনায় স্বজনহারাদের কান্নায় ভারী ঢাকা মেডিকেল। শেষবারের মতো প্রিয়জনের মুখ দেখার অপেক্ষায় কেউ কেউ। প্রিয়জনকে না পেয়ে অনেকে আবার দাঁড়িয়ে আছেন অজানা ভয়ে। ঢাকা মেডিকেলের পরিচালক জানান, স্বজনদের ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর হবে 16টি মরদেহ। কারো হাতে বাবার, কারো হাতে ছেলের শেষ ছবি, কেউ আবার স্বামীর বা ভাই বোনের শেষ স্মৃতিচিহ্ন নিয়ে উপস্থিত। কেউ কাঁদছেন প্রিয়জনকে হারানোর ব্যথায়, কেউ ভেঙে পড়েছেন শেষবারের মতো দেখা না পাওয়ার যন্ত্রণায়, আবার কেউ পোড়া মরদেহ শনাক্ত করতে না পেরে হতাশায় হতবাক। মিরপুরের অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে এক একটি পরিবার, এক একটি পৃথিবী। আমার ছেলেরে পাইছে, আমার পুত্রের বউয়েরা পাইছি না। ওর মুখ পুড়ছে, কিন্তু গেঞ্জি, টি শার্ট এবং প্যান্টটা ঠিক আছে। এখন এটা দেখে আমরা কনফার্ম হচ্ছি, তারপর আমরা ডিএনএ টেস্টটা করে নিব। আমি কো বাবা যা সুস্থ মতো যাইবে, সুস্থ মতো রাইবে। আমার বাবা ডিউটি আইছে, 11টা বাজে আগুন লাগছে, এই আগুন কোনো সন্ধান দেয় না আমরারে। মেডিকেল মর্গে ভিড় করা স্বজনদের কেউ মরদেহ চিনতে পারছেন, কেউ পারছেন না। কারো কারো দাবি নিখোঁজ আছেন তাদের স্বজন। একটা কাপড়ের টুকরা চিহ্ন পাইছি, মেয়েটার চিহ্ন পাইছি, এই জন্য আমরা সিদ্ধান্ত হচ্ছি মেয়েটা আমরা শুনতেছি আরো নাকি লাশ আসতেছে, ওই জায়গায় দেখি যদি পাই। মানে ওর মতো বডিটা মনে হচ্ছে, কিন্তু পুড়ে গেছে তো এটা বোঝাটা মুশকিল। এ পর্যন্ত উদ্ধার 16টি মরদেহের মধ্যে 9 জন পুরুষ, 7 জন নারী। এ পর্যন্ত 10টি মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। তাদের ডিএনএ নমুনা সংগ্রহে রেখে মরদেহ দেয়া হবে। আর যেগুলো শনাক্ত হয়নি সেসব মরদেহ ডিএনএ পরীক্ষার চূড়ান্ত ফল পাওয়ার পর হস্তান্তর হবে। লাশ ওনারা এখনই হস্তান্তর করবে। যেগুলো যারা ক্লেম করছে, যেগুলো কেউ দাবি করছে না, সেগুলোকে হয়তো আমরা রেখে দিব, কিন্তু যেগুলো দাবিদার আছে তাদের কাছে দিয়ে দেওয়া হবে। যখন প্রশাসন স্যাটিসফাইড হবে যে না ঠিক আছে, উনি সঠিকভাবেই দাবি করছেন, স্যাটিসফাইড হলে তখন তার কাছে হস্তান্তর করবে, স্যাটিসফাইড না হলে ওটা আমরা রেখে দিই। এদিকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 3 জনই অনেকটা শঙ্কামুক্ত। দ্রুত শনাক্তের পর অন্তত শেষবারের মতো প্রিয় মানুষটিকে বিদায় দেওয়ার আশায় ক্ষণ গুনছেন স্বজনরা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।